তৃতীয় দিন আমরা আবার রেডি হয়ে চলে এসেছিলাম লঞ্চে। এই দিন ছিল আমাদের লাস্ট ডে। আর এদিকে আমার পুচু আমাকে বলছে, বড় পিপি তুমি এখানে বসো, আমি তোমাকে এঁকে দিচ্ছি। আর এই দিনকেও আমাদের এত সবার ঘুম, আমাদের মুখ চোখ দেখে বুঝতেই পারছো যে আমাদের শরীর বা চোখ মুখের অবস্থা দেখে বুঝতেই পারছো যে কতটা ক্লান্ত আমরা। তারপরে আমাদের সকালবেলা টিফিনে ছিল হচ্ছে লুচি, আলুর দম আর একটা করে মিষ্টি। লোকেরা ঘুরতে গেলে বাড়ি ফিরতেই চায় না, আর আমরা ঘুরতে গিয়ে খালি ভাবছি কতক্ষণে বাড়ি ফিরবো। কারণ আমাদের মধ্যে এত বড় বিপদ গেছে, সেই কারণে আমরা বাড়ি ফিরতে চাইছিলাম। এইদিকে আমার বৌদিকে বললাম একটু তাকাও। তো তারপরে এই দিকে আমরা ঘুরতে এসেছিলাম, আর এটা হচ্ছে সুন্দরী গাছ। তো এইখানে এইদিক সেদিক আমাদের সেই দিনকে কোনো ঘোরার কোনো কিছু অতটা ছিল না, টুকিটাকি ঘোরা ছিল। এই যে এটা একদম পুরো জঙ্গল টাইপের, এখানে সব বাদর ফাদর এইসব কুমির এইসব দেখা যায়। আর তারপরে এখন আমাদের হচ্ছে বাড়ি ফেরার পালা। আর এখান থেকে ভিউটা, আমরা পুরো সামনে বসেছিলাম, এখান থেকে ভিউটা এত সুন্দর লাগছিল, মানে আমরা এইখান থেকে আর উঠছিলামই না, মানে আমি তো বিশেষ করে ওইখানেই বসেছিলাম পুরো, এত সুন্দর লাগছিল ওখানের ভিউটা। তারপরে আমরা আবার চলে গেছিলাম হচ্ছে লোকনাথ বাবার একটা মন্দির আছে সেখানে। তো এইখানে হচ্ছে পুরো আমরা গেছিলাম হচ্ছে জুতো পরে, কিন্তু এত কাদা ছিল, মানে আমাদের জুতোর তো অবস্থা পুরো 12টা বেজে গেছিলো। আর এই হচ্ছে সেই রাস্তা, এবড়ো খেবড়ো রাস্তা, আর ওখানে রাস্তাটা হচ্ছিলো। এই হচ্ছে লোকনাথ বাবার মন্দির। শুধু লোকনাথ বাবার না, ওখানে ভোলে বাবারও মূর্তি ছিল, ভোলে বাবা আর লোকনাথ বাবার মন্দিরটা ছিল, খুব সুন্দর ছিল মন্দিরটা। তারপরে আমরা ওখান থেকে কিনেছিলাম হচ্ছে কামরাঙা মাখা। আমার এই কামরাঙা মাখা দেখে স্কুলের কথা মনে পড়ে গেছিল। আসলে যখন স্কুল থেকে বাড়ি ফিরতাম আমরা রোজ কামরাঙা মাখা নিয়ে বাড়ি ফিরতাম, এত সুন্দর লাগতো। পরে আমরা ঘুরে আবার খেতে বসে পড়ি। দুপুরবেলায় ছিল হচ্ছে ইলিশ মাছ ভাজা আর ভাত, আর তার সাথে ছিল হচ্ছে এটা কী ছিল আমার ঠিক মনে পড়ছে না। আর আমরা সেদিনকে হওয়ার কথা ছিল হচ্ছে বিরিয়ানি, তো আমরাই বারণ করেছিলাম বিরিয়ানি করতে হবে না। আর এখানে আমরা তারপর লঞ্চ থেকে নেমে পড়ি। এখন যাচ্ছি হচ্ছে আবার বাস ধরবো, বাস ধরে তারপরে হচ্ছে ক্যানিং স্টেশন যাব, ক্যানিং স্টেশন থেকে আবার ট্রেন ধরে সোজা শেওড়াফুলি। আমরা ওখানে নমস্কার করে এসেছি যে আর কোথাও গেলেও সুন্দরবনে আর কোনো দিনও যাবো না, কারণ আমাদের ওপর দিয়ে যা যা গেছে আমরাই সেটা জানি। তাই জন্য আমরা বলে এসেছি কোথাও ঘুরতে যাব কিন্তু সুন্দরবনে আর যাব না। তারপরে আমরা গল্প করতে করতে এখানে ট্রেনে উঠে পড়ি। আর এখানে সবাই ব্যাগ ঠ্যাগ গুছিয়ে রাখছিল, আর এখানে তো পুচু আমাকে ছাড়া একদমই বসবে না। তারপরে এখানে সবাই কেনাকাটা করছিল, মানে কি খিদে পেয়ে গেছিলো, আর আমি এখানে লজেন্স খাচ্ছিলাম। তো যাই হোক, তো চলো বাড়ি আসা যাক। এবার অনেক ঘোরাঘুরি হয়েছে, সুন্দরবনের ঘোরাটা হয়তো আমাদের পুরো স্মৃতি হয়ে থাকবে। আর এখানে আমার পুচুকে বলছিলাম, পুচু কিছু বল, ও আমাকে বলছে বন্ধুরা দেখো খাচ্ছি। আজকের মতো মিনি ব্লগটা আমি এখানেই শেষ করলাম। তো দেখা হচ্ছে